খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য থাকবে প্রত্যেকের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। এটা তো খুশির খবর। দুনিয়াতে কয়টা স্ত্রী রাখা যায়? সর্বোচ্চ কয়টা? 4টা। ইনসাফ করতে না পারলে আর বডি ফিটনেস না থাকলে একটাও না। অনেকের সমস্যা আছে, আছে না? তার বিয়ে করা উচিত না, আগে ট্রিটমেন্ট, আগে কি ট্রিটমেন্ট, তারপরে বিয়ে করবে, ঠিক কিনা? আপনারা ভুল কথা বলবেন না যে 4 বিয়ে করা সুন্নত, এটা কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে না পারলে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে তুমি ইনসাফ করতে পারবা না এইরকম ভয় থাকে, তাহলে একটা। কয়টা? আপনারা বাঙালি বেশি বিয়ে করবেন কেন? আপনাদের কি ইকোনমিক্যাল ফিটনেস আছে? বডি ফিটনেস কিছুই তো নাই। একটাতেই তো কাইট হয়ে যান। তো বেশি করবেন, পালতে তো পারবেন না, কষ্ট দিবেন, ওটা গুনাহ হবে না? কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর জান্নাতে প্রত্যেক মুমিন মুত্তাকিদের জন্য, প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী থাকবে। আজওয়াজুম মুতাহহারা, তারা চিরপবিত্রা, আর ওদের সৌন্দর্যের বাহার তা মুখে প্রকাশ করা যাবে না। আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড মনে করেন, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ চলে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, হুরের দিকে দৃষ্টি ঘুরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি সরায় আবার তাকাবে, বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে। অনন্তকাল সে স্ত্রীর প্রতি কোন রকম আকর্ষণ কমবে না। আপনাদের মনে একটা প্রশ্ন আসে না, তাহলে কি আমাদের বাচ্চা কাচ্চাও হবে নাকি? আরে প্রশ্ন আছে কিনা এটা বলেন। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল 3টা হাদিসের কিতাবে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যদি কোনো মুমিন সন্তান চায়, চাইতে তো পারি। দুনিয়াতে অনেক মানুষ আছে না সন্তান নাই, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায় আন্ডা খাইতে, বলে কবিরাজ আন্ডা দেয়, ডিম, এটা খাইলে বাচ্চা হবে। ঢাকায় এক ভণ্ড পীর এই কাজ করতো আগে। তো অনেক চেষ্টার পরে দেখা যায় বাচ্চা কাচ্চা হচ্ছে না, মনে একটা দুঃখ নিয়ে মারা যায়। জান্নাতে ওই লোকটার দুঃখও থাকবে না। ওই লোকটার আক্ষেপ দুনিয়ায় আছে কিনা? জান্নাত এমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ থাকবে না, শান্তি আর শান্তি। বেহেশতে কিছু চাইতে হবে না, মন চাইলেই হাজির। এত আসতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নাকা লাতাশতাহি তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আল্লাহর জান্নাতে তুমি যদি কোনো পাখি খেতে চাও, মুখে বলার দরকার হবে না, উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার সামনে চলে যাবে। জান্নাত মানে যেখানে কোনো আক্ষেপ নাই। দুনিয়া যার বাচ্চা হয় নাই, আছে কি না? বেহেশতেও যদি আল্লাহ আমি সন্তান চাই, এখন সিস্টেম থাকবে কি না এটা প্রশ্ন। প্রশ্নটা একটু মজার না? কথা বলে না। 3টা হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যদি বেহেশতে সন্তান চায়, সন্তান হবে, কিন্তু সিস্টেম দুনিয়ার মতো না। ওয়া কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। মুমিন সন্তান চাবে, জান্নাতে তার স্ত্রীর পেটে সন্তান আসবে, খালাস হবে, বড় হবে এক মুহূর্তে। দুনিয়ার কোনো নিয়মে চলবে না। সুবহানাল্লাহ। তারপরে সন্তানের আক্ষেপটাও আল্লাহ মিটাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে আল্লাহ তাআলা
সবচেয়ে বড় নেয়ামত দিবেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। শুধু নেয়ামত দিবেন না, আল্লাহ সাক্ষাৎ দিবেন। তাফসীর কুরতুবীতে এসেছে প্রত্যেক জুমআর দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। জান্নাতে মুমিনরা আল্লাহর দিকে তাকাবে, এর চেয়ে বড় মজার কিছুই আর থাকবে না। আল্লাহ বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকি মুমিনদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা কি? সহিহ আল বুখারীতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর রাজি হয়েছ তোমরা? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিবের উম্মত হবার খাতিরে গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, রে আমার পেয়ারা বান্দারা, আমি আজকে ঘোষণা করছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটাকে আল্লাহ বলেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। সেই জান্নাত, জান্নাতের অশ্রুতপূর্ব নেয়ামত রাজি, আল্লাহর সন্তুষ্টি এবং সেখানে মর্যাদা, এই সব কিছু হচ্ছে মুমিনদের জন্যে। মুমিনদের মধ্যে যারা ঈমান আনার পরে সৎকর্ম করবে, তারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা কম হিসাবে বিনা আযাবে জান্নাত দিবেন। আরেক কথায় আল্লাহ কিয়ামতে জান্নাত তাদের কাছে নিয়ে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা চান সবাই? তাহলে আমাদের মুত্তাকি হইতে হবে। এখন মুত্তাকি কিভাবে হব তা আমার দেশের মানুষ বুঝে না। মনে করে একটু দাঁড়িয়ে আছে, জুব্বা একটা লাগাইছে, টুপি একখানা আছে, নামাজ পড়তেছে, মনে করে মুত্তাকি হয়ে গেছে। এটা এত সহজ জিনিস না। আমি একটু ব্যাখ্যা করে দিব। ঈমান আনয়ন করলে ব্যক্তির পরিচয় হয় মুমিন। ঈমান আনার পরে সে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে গ্রহণ করে, তখন তার নাম হয় মুসলিম। আর আল্লাহর ভয়তে সে যখন গুনার সব কাজ ছেড়ে দেয়, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। সব কিছুর আগে ঈমান। সব কিছুর আগে কি? কেউ ঈমান আনার পর তার অন্তরে ঈমান আছে না নাই দেখা যায়, কে জানেন? সেই লোককে আমরা কখন গ্রহণ করব? যখন দেখব সে লোকটা আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিছে। বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্য মেনে নেবার নাম ইসলাম। কোরআন হাদিসের বিশ্বাসের নাম ঈমান। আর কোরআন হাদিসের আমলটাকে বাহ্যিকভাবে প্রকাশ করার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্যই সহিহ মুসলিমের হাদিস, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পরে। যার ঈমান নাই, ও যদি নামাজ পড়ে, কোরবানি দেয়, কিবলা মানে, ও মুসলিম না, ও কাফের। ও কি? কারণ ঈমান ছাড়া নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত কবুল হবে? কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করল না, রাসূলুল্লাহর উম্মত হলো না, রাসূলুল্লাহর কালেমা বিশ্বাস করল না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সবকিছুর আগে কি? ঈমান। ঈমান আনার পরে বাহ্যিক আনুগত্য হচ্ছে ইসলাম। ঈমান আনলে আপনি মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে আপনি মুসলিম। তো সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত। এই জন্য কেউ যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলার সুযোগ। চিনলে তো মুসলিম যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, কিন্তু কোথাও নামাজ হচ্ছে, কেউ নামাজে শরিক হচ্ছে না, তখন তাকে মুসলিম বলার সুযোগ নাই। আমরা চিনি না তাকে, কিন্তু যদি সে নামাজে শরিক হয় বুঝতে হবে লোকটা মুসলিম। কি মুসলিম? সুবহানাল্লাহ। সেজন্য বলছি যে ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। বাহ্যিক আনুগত্যের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি? আমার দেশে নামাজের সংখ্যা বেশি না কম? কম না, বহুত কম। তার প্রমাণ পাওয়া যায় জুমার দিন। জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না। শহরগুলো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে, মসজিদ বারান্দা, রোড ঘাট সব ভরে যায়। সেই মসজিদে আসর নামাজের সময় 3 কাতার মুসল্লি, তো বাকিরা গেল কই? ওরা কি ঘর জামাইছিল, দাওয়াত খেতে আসছিল, না এলাকারই? এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে, আর নামাজের ধারে কাছেও। মনে রাখবেন, ঈমান আনার পরে যতক্ষণ নামাজ আদায় না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন না। বেনামাজিকে আমরা কাফের বলি না, আবার তারে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। তার একটা নাম হচ্ছে ফাসেক। শুধু ফাসেক না, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সৎ সাহস থাকলে জবাব দিবেন। জেনাকার, চোর, ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? আবার বলছি, জেনাকার, চোর, ডাকাত, ছিনতাইকারী, লুটপাটকারী, রাহাজানিকারী সব অপরাধী, সব গুনাহগার। ওগুলো বড় গুনাহগার না বেনামাজি বড় গুনাহগার? আপনারা কি কখনো স্বীকৃত কোনো চোরকে নেতা বানান? ডাকাতকে? চোর ডাকাত পেলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে, কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন। চোরকে নেতা বানায় না, সুদখোরকে নেতা বানায়, সুদখোরকে বানায়, চোরকে বানায় না, ডাকাতকে বানায় না, বেনামাজিকে নেতৃত্ব দেয়। যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না। সংস্কারের জন্য কত চেষ্টা, নির্বাচন, গণভোট, এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব। আমি বলছি কোনোটাই যায়ও না। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ব? যুবকরা হাত তুলো, একটু আল্লাহ তাআলা দেখুক। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ, যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামান। যে কথা বলছিলাম, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, বাহ্যিক হুকুমগুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম। শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকওয়া, ব্যক্তির নাম তখন মুত্তাকি। কিভাবে মুত্তাকি হবেন বুঝতেছেন? কথা বলে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? একটাই আলটিমেটাম, পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না। আল্লাহু আকবার। কে বাঙালি, কে পাকিস্তানি, কে হিন্দুস্তানি, কে আফগানি, কে ইরাকি, কে আরবি, কে আজমি, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম। তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি? জোরে বলতে হবে, মুসলিম। আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে, কিছু মৌলবীও করছে, দাড়িওয়ালাও করছে। বলছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তা লেবাস ধরছো কেন? কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা নয়, আমরা মানুষ। আমরা তো জানি তোমরা মানুষ, কুত্তা না, শুয়োর না, কিন্তু এই কথা বলো কেন? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া। আমরা মানুষ, এটাই বড় পরিচয় না আমরা মুসলিম? জোরে, আরো জোরে, আরো জোরে। যারা 2-4টা ভোট আর কিছু নোটের জন্য মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, আর কিছু হোক, তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না। আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে। বয়ান, ন্যারেটিভ, আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন না।